চিতল মাছের মুইঠা পুরানো আর হারিয়ে যাওয়া একটা রান্না। এটা ওপার বাংলার খুবই ফেমাস আর খুবই সুস্বাদু একটা রেসিপি। তবে এপার বাংলার লোকেরা এই রেসিপিটি খুবই পছন্দ করে। মুইঠা বানানোর পদ্ধতি মোটামুটি একই রকমের। আমি কিভাবে মুইঠা বানাই তা আপনাদের সাথে আজ শেয়ার করব, যার টেস্ট হবে অসাধারণ আর গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, চিতল মাছের মুইঠা বানানোর জন্য আমি গাদার পিস নিয়েছি। এটা 600 গ্রাম ওয়েট রয়েছে। ভিতর থেকে ভালো করে মাংসটা বের করে নেবার জন্য মাঝখান থেকে এইভাবে একটা কাট দিয়ে নেবেন। দেখুন, আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি দুটো সাইড। এইভাবে কেটে নিলে মাংসটা বের করতে খুবই সুবিধে হয়। আর মাঝখানের যে হাড়টা রয়েছে সেই হাড়টা দুটো সাইড এইভাবে চিড়ে নেবেন। দেখবেন মাঝখান থেকে মাংসটা খুবই সহজে চামচ দিয়ে বের করে নেওয়া যাবে। দেখুন, আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপরে আমি একটা চামচ নিয়েছি। দেখুন, এই চামচ দিয়ে আস্তে আস্তে এইভাবে দেখুন ঘষে ঘষে এইভাবে নিলে মাংসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কাঁটাগুলো যে ডাইরেকশনে রয়েছে ঠিক সেই ডাইরেকশনে এইভাবে টেনে টেনে নিতে হবে মাংসগুলো। তার উল্টো ডাইরেকশনে নিলে কাঁটাগুলো বেরিয়ে আসবে তাহলে মাংসের সাথে। দেখবেন কাঁটার মুখগুলো যেদিকে যদি নিচের দিকে নামে ঠিক সেইভাবে নিচের দিকে এইভাবে চামচটাকে নামিয়ে নেবেন। আমি কত সুন্দরভাবে মাংসগুলো বের করে নিচ্ছি, ঠিক আপনারা এইভাবে মাংসগুলো বের করে নেবেন। আমি মাংসগুলো বের করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন, চিতল মাছ থেকে পুরো মাছটা আমি এইভাবে তুলে নিয়েছি। দেখুন, রয়েছে শুধু এই কাঁটাটুকুনি। আপনারা এটা চাইলে কোনো রকম ভাবে চচ্চড়ি করেও খেতে পারেন। দেখুন, চিতল মাছের মুইঠা বানানোর জন্য আমি মাংসগুলো সব এক জায়গায় করে নিয়েছি। দেখুন, একটা বাটিতে নিয়েছি। চামচ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। যদি কোনো রকম একটা দুটো কাঁটা চলে আসে তাহলে সেটাকে বেছে আপনারা ফেলে দেবেন। দেখুন, হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি মাছে যদি কাঁটা থেকে থাকে। আর দেখুন মাছটা কত সুন্দরভাবে নরম, একদম সফট। এরপর এই মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। দেব 2 চা চামচ আদা রসুন বাটা। দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী নুন। আর আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখানে আমি মেখে দেব। সিদ্ধ আলু দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়, আর জলে দিলে একদমই ফেটে যায় না কিংবা খুলেও যায় না। তাই আলুটা দিয়ে আপনারা অবশ্যই তৈরি করবেন। শুধু মাছ দিয়ে যদি তৈরি করেন অনেক সময় ফেটে যায় কিংবা খুলে যায়, ঠিকঠাক শেপে আসে না। আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এখন খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এরপরে এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন। তারপরে এটাকে একটা শেপ তৈরি করে নেবেন। আমি 5 মিনিট পরে এটার মুইঠার শেপ তৈরি করে নেব। 5 মিনিট পরে আমি ম্যারিনেট মাছটা নিয়েছি, আর হাতে আমি অল্প করে সাদা তেল দিয়ে নেব। এতে করে শেপটা খুব সুন্দর আসবে, হাতে আর লেগে যাবে না মাছগুলো। এরপরে দেখুন অল্প করে আমি একটু মাছ নিয়ে নিচ্ছি, মুঠোর শেপে নিচ্ছি, যতটা মুঠোতে ধরবে ঠিক 1 মুঠো মতো আমি দেখুন নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে একটু গোল করে নেবেন ফার্স্টে, তারপরে এইভাবে একটু লম্বা শেপে করে নেবেন। মুইঠা যেহেতু একটু লম্বা শেপে হয় তাই আপনারা এই রকম শেপে একটু করে নেবেন। দেখুন, একটা মুইঠা আমার রেডি হয়ে গিয়েছে। আমি আরো একটা করে একই রকম ভাবে দেখিয়ে দেব। মুইঠা মানেই মুঠোতে যতটা পরিমাণে মাছ ধরবে ঠিক ততটাই নিতে হবে। আপনারা মুঠোতে ততটাই নেবেন। নিয়ে এইভাবে একটু লম্বা শেপে তৈরি করে নেবেন। আর লম্বা শেপ করবার সময় হালকা করে একটু প্রেস করে করবেন, যাতে ভিতর থেকে একটু টাইট হয়ে যায়। দেখুন, আমার আরো একটা মুইঠা রেডি হয়ে গিয়েছে। এরপরে বাকিগুলোও আমি একই রকম ভাবে রেডি করে নেব। দেখুন, সব রেডি হয়ে গিয়েছে। এগুলোকে আপনারা 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন, এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর একটা পাত্রে আমি পরিমাণ মতো জল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। জলটা খুব ভালো করে গরম হবে, একটু ফুটে উঠবে, ঠিক তারপরেই আপনারা এই মুইঠাগুলোকে জলে ছেড়ে দেবেন। দেখুন, আমি একে একে মুইঠাগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন। তবে মুইঠাগুলো জলে দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়ার কোনো রকম প্রয়োজন নেই, এতে করে ভেঙে যেতে পারে। দেখুন, এইগুলো আপনা থেকেই উপরে ভেসে উঠবে জলের মধ্যে। দেখুন, জলটা ফুটে ওঠাতেই কত সুন্দরভাবে ভেসে উঠেছে। আর এইগুলো ফুলে দেখুন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ফুটে উঠলে ঠিক 2 থেকে 3 মিনিট মতো এইভাবে একটু ফুটিয়ে নেবেন। তারপরে এগুলোকে ঝাঁঝরির সাহায্যে জল থেকে ঝারিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখুন, আমি একটা জল থেকে ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। তবে এগুলো একটা স্ট্রেনারের উপরে রাখবেন, তাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এগুলো একটু ড্রাই হয়ে আসবে। দেখুন, স্ট্রেনারের উপরে আমি সমস্ত মুইঠাগুলো তুলে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি একটু ঠান্ডা হতে দেব, তারপরে এগুলোকে ভাজবো। আপনারা এই গরম অবস্থায় ভাজতে যাবেন না, এতে করে কড়ার গায়ে লেগে ভেঙে যেতে পারে। এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করবেন, এতে করে খেতে খুব ভালো লাগবে।
তেল গরম হয়ে গেলে আর মুইঠাগুলো একটু ঠান্ডা হলে তবেই এই তেলের মধ্যে দিয়ে দেবেন। দেখুন তেলটা মিডিয়াম গরম হয়েছে আর মুইঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি এক এক এগুলোকে ভেজে নেব। আমি দুবারে ভেজে নেব, যেহেতু একবারে দিলে এগুলো ভেঙে যেতে পারে। যেহেতু মুইঠাগুলো খুবই নরম, তাই অল্প করে দিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন। এখন মুইঠাগুলো আমি উল্টে পাল্টে হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। ঠিক এইরকমই ভাজবেন, এর থেকে বেশি কড়া করে ভাজবেন না, তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না। পরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আমি তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রাখবো। রেখে আমি বাকি মুইঠাগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব। দেখুন মুইঠাগুলো কড়ার মধ্যে দিয়ে একই রকম ভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে হালকা লাল করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, এতে করে ভিতরে মশলা একদমই যাবে না, তখন কিন্তু মুইঠার টেস্টটা একদমই ভালো লাগবে না। তাই এইভাবে আপনারা একটু ভেজে তুলে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। তবে আলুগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে 2 টুকরো কিংবা 4 টুকরো যে কোনো ভাবে কেটে নিতে পারেন। আমার আলুর সাইজটা একটু মিডিয়াম ছিল, তাই আমি 4 টুকরো করেছি। আপনাদের বড় থাকলে তাহলে 6 টুকরো করে নেবেন। দেখুন আলুগুলো হাই ফ্লেমে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এরপর ওই কড়াইতে 2 চা চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে দেব একটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি। দেব গোটা গরম মশলা, একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দেব হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট মতো দেবেন। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাকে কমিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তবে মশলা কষানোর সময় সবসময় আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। টমেটো দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখবেন মশলা থেকে কষাতে কষাতে একটা তেল ছাড়তে শুরু করবে। তেলটা যখনই রিলিজ করবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। দেখুন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে উষ্ণ গরম জল। জলটা দিয়ে মশলার সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন আলুর সাথে গ্রেভিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব আরো 1 বাটি জল। আপনারা নিজেদের প্রয়োজন মতো আপনারা জলটা দেবেন, তবে খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা এটা গ্রেভি হবে না। দেখুন জল দিয়ে আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি ঢেকে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন আমার গ্রেভিটাও অনেকটা কমে গিয়েছে আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তবে মুইঠা দিয়ে আলুগুলো সিদ্ধ করতে যাবেন না, এতে করে মুইঠাগুলো নরম তো খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। তাই আলুটা আগে থেকে এইভাবে ঝোলের মধ্যে সিদ্ধ করে নেবেন, তারপরে মুইঠাগুলো দেবেন। এখন মুইঠাগুলো দিয়ে আমি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা আমার একদম পারফেক্ট রয়েছে। ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। আর দেখুন মুইঠা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মুইঠার মধ্যে খুব ভালোভাবে গ্রেভিটা ঢুকে গিয়েছে। এরপরে এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি, দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব 1 চা চামচ ঘি। সব শেষে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবেন। তারপরে এটাকে পরিবেশন করবেন, দেখবেন খুব সুন্দর এটা ফ্লেভার আসবে। যেহেতু এতে কাঁচা লঙ্কা, গরম মশলার ঘি রয়েছে, তার ফ্লেভারটা ছাড়তে একটু সময় দিতে হবে। এটাকে আপনারা ঢেকে রাখবেন। দেখুন একটাও মুইঠা কিন্তু আমার ভেঙে যায়নি কিংবা খুলেও যায়নি, যেহেতু মুইঠাগুলো শেষে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা ঠিক এই রকম পদ্ধতিতে করবেন, দেখবেন একদমই একটাও মুইঠা ভেঙে যাবে না কিংবা গলেও যাবে না।
দেখুন রেসিপিটা কত সুন্দর, কত সহজে, কত সিম্পল ভাবে আমি করে দেখিয়েছি। আপনারা খুব সহজে এইভাবে করবার জন্য প্রতিটা টিপস ফলো করে তৈরি করে নেবেন। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করেছি চিতল মাছের মুইঠা। আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, এটা খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্যদিন পৌঁছে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।